চাইনিজ রেসিপি মোমোস এর মশলা ও চাটনি কিভাবে বানানো হয়, সেই সঙ্গে মোমোর ভালো টেস্ট আনার জন্য সিক্রেট টিপস আজকে আপনাদের জানাবো। মোমোস বানাতে পরিমাণ মতো ময়দা, সেই সঙ্গে সল্ট ও খুব অল্প পরিমাণ সুগার ও জল দিয়ে এটিকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এই মোমোর ময়দা খুব টাইট করে বানাতে হবে। দেখুন মোমো বানানোর জন্য ময়দা কতটা টাইট করে মারা হয়েছে দেখুন। এবার ময়দাটিকে এইভাবে 25 থেকে 30 মিনিট এইভাবে ঢাকন দিয়ে রাখতে হবে। আর এই রকম ক্লিন র্যাপ না থাকলেও অন্য কিছু দিয়ে ঢাকিয়ে রাখলে চলে। চিকেন মোমো বানাতে মোমোর মশলা কিভাবে বানানো হচ্ছে সেটা ভালো করে দেখে নিন। প্রথমে চিকেনটিকে এইভাবে খুব ভালো করে চপিং করে নিতে হবে। চপিং কাটিং অনিয়ন, গ্রিন চিল্লি, কোরিয়েন্ডার লিভস, গার্লিক, জিঞ্জার চপিং, এই সমস্ত উপকরণগুলি দিয়ে হালকা কিছুটা পরিমাণ চপিং করে নিতে হবে। চিকেন ম্যারিনেশন করতে যে সমস্ত মশলাগুলি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে সল্ট, অ্যারোমেটিক পাউডার, ব্ল্যাক পেপার, খুব অল্প পরিমাণ ওয়েস্টার সস, চিল্লি পেস্ট, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার গোড়ার দিকের অংশগুলি, সেই সঙ্গে ভালো ফ্লেভারের জন্য অল্প পরিমাণ সেজমি অয়েল। মোমোর মশলা জুসি করতে অয়েল কিভাবে বানাতে হয় তা দেখে নিন। রিফাইন অয়েল, গার্লিক, জিঞ্জার, স্যালারি লিভস, স্টার অনিয়ন্স, এই উপকরণগুলিকে ব্রাউন করে নিয়ে এইভাবে ফিল্টার করে নিতে হবে। ফ্লেভার অয়েল বানানো কমপ্লিট। আর এই অয়েল চিকেন মোমোর মশলায় ইউজ করার ফলে মোমো জুসি ও অসাধারণ টেস্ট আসে। ডিম খুব অল্প পরিমাণ ব্যবহার করতে হবে, যা মশলার টেস্টকে আরও বাড়িয়ে তোলে। এবার মশলাটিকে এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে মশলা বানানো কমপ্লিট করলাম। এবার এক পিস মোমো বানাতে মোমোর প্যারা কিভাবে কাটিং করতে হয় তা দেখে নিন। ময়দাটিকে এইভাবে রোলিং করে নিয়ে বরাবর সাইজ অনুযায়ী এইভাবে মোমোর প্যারা কাটিং করে নিতে হবে। এইভাবে এইরকম কাটিং করে নেওয়ার পর খুব অল্প পরিমাণ ময়দা দিয়ে মিক্স করে নিয়ে ডাস্টার বা কোনো কিছু দিয়ে এটিকে ঢাকিয়ে রাখতে হবে। এবার এগুলিকে বেলনা দিয়ে এইভাবে রোলিং করে নিয়ে মোমো বানানো শুরু করলাম। মোমো বানানো কমপ্লিট। এবার মোমোগুলিকে স্টিম করব। আর এই মোমোগুলিকে যে পাত্রে রাখা হচ্ছে সেইখানে যেন পরিমাণ মতো অল্প পরিমাণ রিফাইন অয়েল লাগিয়ে রাখা হয়, যার ফলে মোমোগুলি স্টিমিংয়ের পর যেন নিচে না লেগে যায়। দেখুন মোমো স্টিম করা কমপ্লিট। আর এই মোমো স্টিম করতে মূলত 15 থেকে 20 মিনিট টাইম লাগে। আর এই মোমোগুলিকে স্টিম করে নেওয়ার পর গরম পাত্র থেকে বা স্টিমার থেকে আলাদা করার জন্য এই রকম পদ্ধতি বা প্রসেস ইউজ করে থাকি। আর গরম থাকাকালীন মোমোগুলিকে এইরকম আলাদা করে নিতে হবে, না হলে এগুলি স্টিমারের সঙ্গে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মোমোর চাটনি বানাতে ব্যবহার করে নিচ্ছি গার্লিক, জিঞ্জার, গ্রিন চিল্লি, চপিং কাটিং টমেটো। এবার এগুলিকে হালকা সতে করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি চিল্লি পেস্ট, টমেটো সস, ভিনিগার, রেড চিল্লি সস। আর মশলা হিসেবে ব্যবহার করে নিচ্ছি সল্ট, সুগার, অ্যারোমেটিক পাউডার, ব্ল্যাক পেপার, স্টার অনিয়ন্স পাউডার। সেই সঙ্গে ব্যবহার করে নিয়েছি পরিমাণ মতো স্টক ওয়াটার বা জল। মোমো জুসি ও টেস্ট আরও ভালো করে তুলতে অনেকে চিকেনের চর্বিও ব্যবহার করে থাকে। এই রকম বিভিন্ন ধরনের টিপস ও নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।